আপনি কি খুঁজছেন? আমাকে বলতে পারেন, আমি এই জঙ্গলের সব কিছু চিনি। না, কিছু খুঁজছি না, তবে আমার একটু সাহায্যের প্রয়োজন। বলুন না, কি সাহায্য দরকার, আমি চেষ্টা করতে পারি। তোমাকে দেখে তো বুদ্ধিমানই বলে মনে হচ্ছে, তোমাকে দিয়ে কাজটা হবে। কি কাজ করতে হবে বলুন? আমি ওই সরোবরে স্নান সেরে প্রণাম করব, ততক্ষণ তোমাকে এই শিবলিঙ্গ ধরে থাকতে হবে। কিন্তু সাবধান, এই শিবলিঙ্গ কিন্তু মাটিতে রাখা চলবে না। এ তো খুবই সামান্য কাজ, আমি ঠিক পারবো। ভেবে বলো, এটা কিন্তু সাধারণ শিবলিঙ্গ নয়, আর কোনোভাবেই এই শিবলিঙ্গ মাটিতে রাখা চলবে না। আপনি যেমন বলেছেন তেমনই হবে। এবার নিশ্চিন্তে স্নান সারুন গিয়ে। ঠিক আছে। এই শীতল জলে স্নান করে শরীরটা যেন জুড়িয়ে গেল। এতটা পথ হেঁটেছি, শরীরটা এতক্ষণে ঠান্ডা হলো। ভাগ্যিস ওই বালকটি এলো, নইলে তো এসব কিছুই সম্ভব হতো না। আর একটু স্নান করে নিই। না, অনেকক্ষণ স্নান করেছি, এবার প্রণাম সেরে নিই। ওই বালকের হাতে এতক্ষণ শিবলিঙ্গ রাখা যাবে না। ও নমঃ শিবায়। রাবণ এখন মন দিয়ে প্রণাম করছে। প্রণাম সম্পূর্ণ না করে উঠতেই পারবে না, এটাই সব থেকে উপযুক্ত সময়। উফ, আর পাচ্ছি না, এই শিবলিঙ্গ খুব ভারী, আমার হাত ব্যথা হয়ে গেল। এই তো আমার হয়ে এসেছে, আর একটু ধরে রাখো, আমি এখনই আসছি। না বাবা, আমি আর পাচ্ছি না, আমার হাত ব্যথায় টনটন করছে। আমি এখানেই শিবলিঙ্গ নামিয়ে রাখলাম। না না না, এরকম তুমি করো না, আমার সব শেষ হয়ে যাবে। এরকম তুমি করো না। হায় হায়, এ কি হলো? মহাদেব যে বলেছিলেন এই শিবলিঙ্গ যেন কোনোভাবেই মাটিতে না রাখা হয়, এ কি সেই বালকই বা গেল কোথায়? না না না, বালককে খুঁজে সময় নষ্ট করলে হবে না, আমাকে যে করেই হোক এই শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যেতেই হবে। এ অসম্ভব, এই শিবলিঙ্গ আর এখান থেকে তোলা যাবে না। আমার সব তপস্যা বিফল হয়ে গেল। হায় হায় হায়, কত স্বপ্ন ছিল, সারা পৃথিবীতে আমি হব সর্বশক্তিমান। আমার সব স্বপ্ন, সব আশা ব্যর্থ হলো। আমাকে এবার এই ব্যর্থ হয়েই লঙ্কায় ফিরতে হবে। বাহ, খুব ভালো গল্প। ভাগ্যিস গনু দাদা বুদ্ধি করে রাবণের কাছ থেকে শিবলিঙ্গ সরিয়ে দিয়েছিল, নইলে ওই দুষ্টু রাবণ আরো শক্তিশালী হয়ে যেত আর সবার উপর অত্যাচার করত। ঠিকই বলেছো। আর জানো তো, যেখানে গনু দাদা এই শিবলিঙ্গ রেখেছিল ওই জায়গাটার নাম হয় মহাবালেশ্বর। ও তাই? সেখানে তো আমি ঘুরতে গেছি, খুব সুন্দর জায়গা। ঠিক আছে বন্ধু, আজ আমি আসি, টাটা।